নমস্কার। আপনার কি ঘাড়ে ব্যথা আছে? আজকাল এই ডিজিটাল দুনিয়া ঘাড়ে ব্যথা কিন্তু ভীষণ কমন। তার কারণ আমাদের এই বিভিন্ন রকম গ্যাজেটস ইউজ বা আমাদের দৈনন্দিন জীবনে যে চাপ বা যে মানসিক চাপ বা যা রেসপন্সিবিলিটি যে দায়িত্ব, সেই সমস্ত কিছু কিন্তু আমাদের ঘাড়ে ব্যথার একটা বড় কারণ। ঘাড়ে ব্যথা যদি হয় সাধারণত তার একটা পশ্চারাল কারণ থাকে। যদি ব্যথাটা আপনার খুব অ্যাকিউট হয়, খুব সাডেনলি হলো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রেস্ট দিতে হবে। কারণ সেক্ষেত্রে খুব চান্স হাই হচ্ছে মাসল স্প্যাজম থেকে হচ্ছে। হঠাৎ করে হয়েছে খুব অ্যাকিউট পেন, ঘাড় ঘোরাতে পারছে না, টাইট হয়ে আছে, তাহলে সেটা কোনো মাসল স্প্যাজম থেকে হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু একটু গরম সেঁক দিতে পারেন। খুব হালকা হাতে তেল গরম লাগাতে পারেন। পেইনটা যদি খুব অ্যাকিউট থাকে, সেক্ষেত্রে আপনারা আইস ইউজ করতে পারেন। যদি হিট দিলে আপনার পেইনটা বেশি হয় বা কোনো রকম প্রবলেম ফেস করেন, তাহলে আইস দিয়ে দিতে পারেন। আইসটাও কিন্তু ভালো কাজ করতে পারে। যখন পেইন অ্যাকিউট, তখন কিছুই করবেন না, রেস্ট নেবেন। কিন্তু পেইনটা যখন মোটামুটি 40-50% কমে যাবে, তখন আপনারা চাইলে আস্তে আস্তে ধীরে ধীরে যে জায়গাটায় যে মাসেলসটায় পেন, যদি ঘাড়ের এই দিকে পেন হয়, তাহলে তার উল্টো দিকে ঘাড়টাকে যদি একটু হেলিয়ে এরকম ভাবে ঘুরিয়ে নিয়ে কাঁধের দিকে দেখে ঘাড়টাকে যদি নিচের দিকে একটু, নাকটাকে যদি নিচের দিকে একটু নামানো যায়, তাহলে এখানে একটু জেন্টল স্ট্রেচ পাবেন। খুব সাবধানে ধীরে ধীরে যদি এইরকম স্ট্রেচ ৩-৪ বার করেন, ১০ সেকেন্ড করে হোল্ড করেন, ব্রিদিংটা যদি নর্মাল রেখে করেন, তাহলে এটা কিন্তু আপনার ওই টাইটনেসটাকে কমাতে অনেকটা হেল্প করবে এবং পেনটাও কমাতে হেল্প করবে। এরপরে আসি, আপনি ঘাড়ের মাসলস টাইট হয়ে গেলে বাড়িতে আর কি করতে পারেন? আপনি অয়েল লাগিয়েছেন, আপনি স্প্রে লাগিয়েছেন। এছাড়া যেটা হচ্ছে কিছু এক্সারসাইজ করতে পারেন। সেটা হচ্ছে ঘাড়টাকে সিম্পলি লেফট সাইডে যতটা পারবেন আস্তে আস্তে নিয়ে যাবেন। রাইটে যতটা পারবেন আস্তে আস্তে নিয়ে যাবেন। এইভাবে সাইড টু সাইড মুভমেন্ট যতটা পারবেন, যতটা বেশি সম্ভব পারা যায়, বারবার করা, যাতে মুভমেন্টের যে রেস্ট্রিকশন আছে সেটাকে যাতে ব্রেক করা যায়। নেক্সট হচ্ছে ধীরে ধীরে উপরের দিকে করবেন, সোজা করবেন। সেটাও কিন্তু অনেক সময় হেল্প হয়। আর কাঁধের মাসেলগুলোকে রিল্যাক্স করার জন্য শোল্ডারের এইভাবে সার্কেল ওয়াইজ ক্লক অ্যান্টি ক্লক মুভমেন্ট, এগুলো কিন্তু অবশ্যই করবেন। এই বেসিক মুভমেন্টগুলো আপনার কাঁধ এবং কাঁধের আশপাশের মাসেলস বা জয়েন্টগুলোকে অনেকটাই মোবাইল বা অনেকটাই সাপল করবে। তাতে কি হবে, আপনি অনেকটা রিলিফ ফিল করবেন। এইগুলো করার পর ২-৩টে এক্সারসাইজ আপনার মাসলসগুলো যেহেতু সামনের দিকে ঝুঁকে বেশি কাজ করে, কিছু মাসলস ওভার স্ট্রেন হয়ে যাচ্ছে। তার ফলে সেই মাসলগুলোকে একটু স্ট্রেংথেনিং এর জন্য যদি আপনি করেন, তাহলে ২-৩টে এক্সারসাইজ আপনি বাড়িতে করতে পারেন। নাম্বার ১ হচ্ছে পিছনে করা, এইটুকু। নাম্বার ২ হচ্ছে প্রেসার দিয়ে ধরে থাকা। আর চিনটা ইন করা, পিছন দিকে ইন করা। এই ৩-৪টে এক্সারসাইজ বাড়িতে করবেন। করলে আপনি অনেকটা উপকার পাবেন। এগুলো করে যদি না কমে, তাহলে অবশ্যই একজন ডাক্তারবাবুর পরামর্শ নেবেন বা আমাদের এখানে এসে আপনারা জিনিসটা নিয়ে আলোচনা করে আপনার জন্য ঠিক কোন সমস্যাটা হয়েছে, ঠিক সেটা অনুযায়ী কোন এক্সারসাইজ, কোন আসন, কোন যোগা আপনার জন্য বেশি উপকৃত হতে পারেন বা জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারেন বা সারিয়ে তোলা যায়, তার একটা পরামর্শ নিতে পারেন। আশা করি আপনারা ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে, তাহলে এরকম যাদের সমস্যা আছে তাদের সাথে একটু শেয়ার করুন। নমস্কার।